কোরআন হাদিসে পড়ে আপনারা যারা আলেম হয়েছেন আপনাদের মধ্যে একতলাফ কেন? তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের বিষয়বস্তুটি ফুটে উঠবে। বলছে কোরআন এবং হাদিস, কি শব্দ? হাদিস পড়ে আপনারা যারা আলেম, কোরআন হাদিস পড়ে যারা আলেম হয়েছেন তো এত ইখতিলাফ কেন? ওই রকমই যেমন আবু হানিফা, শাফি, মালিক, আহমদের ইখতিলাফ হয়েছে। তারা সবাই কোরআন হাদিস পড়েছিলেন, তারপরেও তাদের যে চার মাযহাবের বিভিন্ন মত হয়েছে, কখনো খুব কমই হয়েছে যে একমত হতে পেরেছেন, দুটো মত, তিনটে মত, চার মাযহাবে চারটি মত। ঠিক তেমনি কোরআন সুন্নাহর আলেম আহলে হাদিস যারা হবে তাদেরও ফিকহি মাসাইল ইখতিলাফ হতে পারে। আকীদায় ইখতিলাফ থাকলে গুমরাহি। আকীদায় চলবে না যে কোরআন সুন্নাহর আলেম আর ইখতিলাফ আছে, আর ইখতিলাফ নেই। এই জন্য আবু হানিফা, শাফি, মালিক, আহমদের কোনো আকীদায় ইখতিলাফ নেই, চার ইমামের ফিকহি মাসলা মাসাইল ইখতিলাফ আছে। ওইরকম আহলে হাদিস ওলামাদের, সালাফি ওলামাদের ফিকহি মাসলা মাসাইল ইখতিলাফ হওয়া স্বাভাবিক। কারণ অনেক সময় দৃষ্টিভঙ্গির পার্থক্য, একটা হাদিস বুঝতে গিয়ে অনেক সময় দলিল অস্পষ্ট, এত সহজ নয় যে কোনটা বেশি শক্তিশালী হবে সেটা যাচাই বাছাই করে একবারে সূক্ষ্ম যাচাই করা। সুতরাং স্বাভাবিক বিভিন্ন কারণে ফিকহি মাসাইলে, ছোটোখাটো মাসাইলে ইখতিলাফ হতে পারে। এটাই হক হওয়ার প্রমাণ। আর এটা প্রমাণ করে যে আমরা কারো অন্ধ অনুসারী নই, অন্ধ অনুসরণ করি না, আমরা দলিলের অনুসরণ করি। জি।